ধানের জমির পাশে চাল কুমড়া চাষ না দেখলে বিশ্বাস করার মতো না। এত সুন্দর অপরূপ দৃশ্য। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো গ্রামের অপরূপ দৃশ্য। এখন বর্ষাকাল, কৃষকেরা মাঠে ধানের চারা রোপণ নিয়ে ব্যস্ত। দেখেন কিভাবে কষ্ট করে কৃষকেরা জমিতে চারা রোপণ করে। সবাই কত দ্রুত এবং ব্যস্ততার সাথে চারা রোপণ করছে। এর পাশাপাশি আপনাদের দেখাবো ধানের জমির পাশে কিভাবে চাল কুমড়া চাষ করা যায়। আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না কত সুন্দরভাবে এই চাষাবাদ করা হচ্ছে। আমাদের এই কৃষক ভাই কিভাবে ধানের চারা রোপণ করতেছে তার পাশেই আপনাদের দেখেন চাল কুমড়া কত সুন্দরভাবে ধরে আছে। কতগুলো চাল কুমড়া দেখা যায়। ধানের জমির পাশেই তারা চাল কুমড়া চাষ করেছে। দেখেন কত সুন্দর চাল কুমড়া ফলন হয়েছে। চাল কুমড়া কীভাবে চাষ করে এই ভিডিওতে আমি সেটাই দেখানোর চেষ্টা করতেছি। দেখেন যে নিচে ধানের জমি, সেখানে পানি জমে আছে এবং কৃষকেরা ধানের চারা রোপণ করছে। কত সুন্দর একটা দৃশ্য। এই অপরূপ দৃশ্যর সাথে আমি মুগ্ধ হয়েছি, বা আপনারা মুগ্ধ হবেন যে এই জমির পাশে পানি, চারিদিকে পানি এবং একটু সামান্য উঁচু জায়গাতে তারা চাল কুমড়া রোপণ করেছে এবং কতগুলো চাল কুমড়া ধরেছে। দেখা যায় বড় বড় চাল কুমড়া, চারিদিকে শুধু পানি। পানির ঠিক এই জমির আলেই আপনার চাল কুমড়ার গাছ। দেখেন এটা হচ্ছে বড় হয়ে গেছে, সাদা হয়ে গেছে চাল কুমড়া, আর এটা হচ্ছে জ্বালা চাল কুমড়া। অনেকগুলো ধরে আছে। দেখেন কত সুন্দর। তার পাশেই কৃষকেরা ধান রোপণ করছে। পানিতে অনেক হাঁস খেলা করতেছে, তার পাশাপাশি আপনার কৃষকেরা ধান রোপণ করতেছে। আমি সেটাই দেখানোর চেষ্টা করতেছি যে ধানের জমির পাশে চাল কুমড়া রোপণ করে ভালো ফলন পাওয়া যায়। আপনাদের জমির পাশে যদি এরকম সুযোগ থাকে অবশ্যই ঠিক এইভাবে চাষাবাদ করতে পারেন। দেখেন কত সুন্দর চাল কুমড়া। যারা চাল কুমড়া কীভাবে গাছে ধরে আপনারা দেখেননি, এই দৃশ্যের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে দুই জমির পাশের আল, চারিদিকে থই থই পানি। এই আল জমিতে ছোট্ট হালকা রাস্তার পাশে চাল কুমড়া চাষ করা হয়েছে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।